إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك جل ثناؤك لا إله غيرك. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم. ইমাম সাহেব দেখলাম একজনে মাটি খামছে নামাজে শরীক হইলা, আরেকজনে দেখলাম এক তাকবীর বাদিয়ে নামাজে শরীক হইলা। ইলা নামাজ তো আমি জীবনেও দেখছি না। মাটি খামসাইয়া মানে তাই মাটি দিয়া তৈমম করে জানাজার শরীক হইছেন। কারণ অজু করতে গেলে যদি জানাজার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তৈমম করে জানাজার শরীক হওয়া জায়েজ আছে। হাদিস শরীফে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার যদি অজু না থাকে এবং অজু করতে গেলে জানাজার ছুটে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তৈমম করে জানাজার নামাজ পড়ে নিবে। জানাজার যদি তাকবীর ছুটে যায় নামাজ সহিহ হয় না, সুতরাং জানাজার নামাজে মাসবুক হয়ে গেলে করণীয় হলো ইমাম সাহেবের পরবর্তী তাকবীরের জন্য অপেক্ষা করা এবং ইমামের সাথে তাকবীর বলে নামাজে শরীক হওয়া। এরপর ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন তখন জানাজার খাটিয়া উঠানোর পূর্বে শুধু ছুটে যাওয়া তাকবীরগুলো একে একে বলে নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।